আপনার ভালো কাজ এবং আপনার মন্দ কাজ দুইটা কাজেরই সাক্ষী আছে। হাসরের দিন দুইটা কাজেরই আপনাকে প্রমাণ সহকারে দেখানো হবে। ভালো যেটা করছেন সেটার জন্য আপনি আমল পাবেন, সওয়াব পাবেন। খারাপ যেটা করছেন সেটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন যে পৃথিবীতে নামাজ হলো ফরজ। নামাজ 5 ওয়াক্ত আপনাকে পড়তেই হবে, বাধ্যতামূলক। আপনি যত ভং সং আর যাই করেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কখনোই বেহেশতে আপনি যেতে পারবেন না, অসম্ভব। শুধু নামাজ পড়লেই হবে তা না, নামাজের সঙ্গে সঙ্গে পাশাপাশি আপনাকে সুন্নতটা পালন করতে হবে। শুধু ফরজ পড়লেন সুন্নত পড়লেন না, হবে না ভাই। আপনাকে নামাজও পড়তে হবে, আবার সুন্নত পালন করতে হবে, আবার মানুষকে ভালো দিকটা দেখাতেও হবে, দিনের পথেও কাজ করতে হবে। আপনাকে হজ করার তৌফিক থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা যেগুলো হুকুম করছে সেগুলো তো আপনাকে মানতেই হবে, মাসবি, কোন রকম এতে কোনো সন্দেহ নাই। না মানলে আপনার জীবনে অনেক ঝড়, অনেক কষ্ট নেমে আসবে। দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। আপনার হাসরের মাঠে যখন আপনাকে বিচারের ময়দানে দাঁড় করায় দিবে, তখন আপনার যে ভালো কাজগুলা, যে ফরজগুলা, সুন্নতগুলা, সেগুলো ভেসে আসবে। আপনার খারাপ যেগুলা করছেন সেগুলো ভেসে আসবে না। এখনো সময় আছে ভাই। আসেন আমরা সবাই মিলে নারে তাকবীর, আল্লাহু আকবার, আমরা সবাই মিলে আল্লাহর পথে নেমে যাই। আল্লাহর দ্বীন ইসলাম এগুলো কায়েমের জন্য আমরা দুনিয়াতে বিভিন্ন লোকেরা বুঝাতে থাকি। যতক্ষণ পর্যন্ত আপনি একে অন্যকে বুঝাইতে না যাবেন যে আল্লাহ একজন আছে, আল্লাহ অদ্বিতীয়, আমরা আসেন সবাই মিলে আল্লাহর ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আমরা কাজ করি, তবেই এই পৃথিবী সুন্দর হবে, আপনার মনটা সুন্দর হবে, আপনি নিজে ইমানদার হয়ে যাবেন এবং আপনার জন্য জান্নাতে জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। কিন্তু এটা কিন্তু অনেক কষ্ট হবে। আর লোকজন, লোক সমাজের অনেক মানুষ যারা আর কি খারাপ, তারা আপনাকে অনেকভাবে অনেক নির্যাতন করবে, অনেক জ্বালা যন্ত্রণা, অনেক ঝড় তুফান পেরিয়েই কিন্তু জান্নাতে যেতে হবে। জান্নাত কিন্তু এত সস্তা না, এত সোজা না। একটা মানুষের জীবনের সবচাইতে বেশি কষ্ট যেটা, সেটা হলো ইসলাম পুরাপুরি মানা। তো একটা মানুষ ইসলাম পুরাপুরি মানতে পারে না, তবে আপনি যতদূর সম্ভব, যতদূর আপনি পারেন চেষ্টা করতে থাকবেন। আল্লাহ তাআলা শিক্ষার্থী যারা, তাদেরকে অবশ্যই জান্নাতে নেবে, কিন্তু শিক্ষকের বিচার হবে আড়ালে। শিক্ষক ভুল করলে তার বিচার অবশ্যই আড়ালে হবে। কিন্তু আপনি ছাত্র, আপনি শিক্ষানীয় অবস্থায় যদি দুনিয়া ছেড়ে চলে যান, আল্লাহ তাআলার কাছে আপনি কৈফিয়ত দিতে পারবেন যে আল্লাহ তাআলা, আমি তো শেখার জন্য চেষ্টা করছি, যতদূর পারছি ততদূর করছি। আল্লাহ তাআলা নিজেরাও জানে, আল্লাহ তাআলা নিজেও জানে যে আপনি চেষ্টা করছেন। এজন্য আল্লাহ মহান, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। অনেক লোক আছে বলে যে নামাজ কালাম এগুলো না পড়ে কি মৃত্যুর আগে যদি একটা ভালো কাজ করে দিতে পারি, এই ভালো কাজের উছিলায় আল্লাহ তাআলা আমারে জান্নাত দিয়ে দিবে। কিভাবে দিবে ভাই? একটা ভালো কাজের উছিলায় আল্লাহ আপনাকে জান্নাতে? আপনি তওবা করলেন না, কিছু করলেন না, আপনি একটা ভালো কাজ করলেন, নামাজ আল্লাহর হুকুম মানলেন না, আল্লাহর হুকুম মানলেন না, আদেশ মানলেন না, আপনি জান্নাতে চলে গেলেন, এরকম চিন্তা ভাবনা কেন আপনার ভিতরে? আর আপনি সেগুলো মানুষের কাছে প্রচার করে বেড়ান কেন? অনেক মৌলবীরা আছে ভুলভাল উল্টাপাল্টা বলে, মানুষকে বোঝায়। কিসের জন্য বোঝায় জানেন? যাতে মানুষ ভালোর দিকে আসে। কিছু মিথ্যা কথা বলে ফেলে তারা নিজের অজান্তে, মানুষকে ভালোর পথে আনার জন্য উদাহরণ দেয় ভাই। মানুষকে উদাহরণ দেয় যে ভাই এটা না, এটা, এটা না, এটা, আপনারা অবশ্যই আল্লাহর পথে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এটা ওটা বলতে যায়, হয়তো মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে। শুধুমাত্র একজন একজন আলেম, একজন ইমানদার লোক একটা কথা ভুল ভাল বলছে, সেই কথাটা নিয়েই আলোচনা কেন? আপনার নিজের একটা বিবেক আছে না? আপনার বুদ্ধি আছে না? কখনোই কোরআন নিয়ে ইচ্ছাকৃত ভাবে কেউ কোনো মিথ্যা কথা বলবে না আপনাকে। কোরআন শরীফ আল্লাহ তাআলা সরাসরি নাযিল করছে দুনিয়াতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফ আসছে, এটা কখনোই ভুল হতে পারে না। কোরআন শরীফ যদি আপনি আরবিতে পড়তে না পারেন, বাংলায় কোরআন শরীফ আছে, সেগুলো পড়ুন। অবশ্যই আপনাকে কোরআন শরীফ পড়তে হবে দুনিয়াতে ভালোভাবে বাঁচতে গেলে। জান্নাতের আশা যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আপনাকে কোরআন শরীফ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ মাসবি পড়তেই হবে, কোনো রকম মাপ নাই। আপনি পৃথিবীতে যত কিছুই করেন না কেন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই করতে হবে। যেমন আপনি যদি একটা ব্যবসা করতে থাকেন, একটা ব্যবসা আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন, আপনার একটা স্বপ্ন আছে, তো সেই স্বপ্ন বাস্তবায়নে আপনি একা পারবেন না। আল্লাহ তাআলা আপনার সঙ্গে না থাকলে আপনি কিভাবে ব্যবসা সামনের দিকে দাঁড় করাবেন? অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাজ করলে তবেই না আল্লাহ তাআলা আপনার পাশে এসে দাঁড়াবে। যদি আপনি নিজে একজন ব্যক্তির কাছে কাজের জন্য যান, সেই ব্যক্তির কাজ যদি আপনি সম্পন্ন না করে যদি তার কাছে টাকা চান, সে কি আপনাকে টাকা দিবে?
আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন না, তাহলে তো আল্লাহ তাআলা খুশি হলো না। আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ কায়বা তালাওয়াত এটা আপনাকে বলতে হবে। কালেমা তাইয়্যিব এটা আপনাকে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, অদ্বিতীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এটা আপনাকে বলতে হবে, শুধু বললে হবে না, এটা আপনাকে মানতে হবে, শুধু মানলে হবে না, এটা আপনাকে করতে হবে ভাই। ঈমানদার হওয়া অনেক কঠিন একটা কাজ, অনেক কষ্টের কাজ, কিন্তু একবার যদি আপনি ঈমানদার হয়ে যেতে পারেন তখন পৃথিবীর সবকিছু আপনার কাছে একদম সোজা। আপনার কাছে আর কোনো কিছু কষ্টের নাই। শুধু আপনি প্রথম থেকে খারাপ থেকে ভালো হতে গেলে যে কষ্ট, যে পরিশ্রম আপনাকে করতে হবে, এই পরিশ্রম থেকে যদি আপনি পিছপা হন তাহলে ভাই এই ভবিষ্যৎ অন্ধকার, পৃথিবী অন্ধকার, আখিরাত অন্ধকার, আসমান জমিন যেখানে যাবেন আপনি শুধু অন্ধকারে আর অন্ধকার। আপনার জীবনটা একদম মনে করেন জাহান্নাম হয়ে যাবে। দুনিয়াতে আপনি শান্তি পাবেন না, আখিরাতে কি আর শান্তি পাবেন? একটা জিনিস মাথায় রাখবেন, আপনার অনেক টাকা পয়সা থাকলেই কি আপনি মনে শান্তি পাবেন? কখনোই না। আপনার অনেক টাকা পয়সা থাকলেই যে আপনি মনের শান্তি পাবেন বিষয়টা এরকম না। আপনি জানেনই না যে পৃথিবীতে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকাও যদি আপনাকে দেওয়া যায়, আপনি টাকা দিয়ে কি করবেন যদি আপনার মনে শান্তি না থাকে? আপনার কাছে যত ধন সম্পদ, অর্থ সম্পদ থাকবে অত আপনার হিসাব বেশি দিতে হবে, অত আপনার টেনশনও বেশি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লামকে বলছিল যে উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দেই দোস্ত তোমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন না, আল্লাহ নবী বলছিলেন না, আমাকে স্বর্ণ দিতে হবে না, আমি স্বর্ণ নেব না। আল্লাহ তাআলা কি মৃত্যুর আগে আল্লাহ তাআলার রাসূলের ঘরে, মৃত্যুর আগে নবীর ঘরে এক টুকরো স্বর্ণ পর্যন্ত ছিল না। আর আমরা আজকে কোটি কোটি টাকার ধন সম্পত্তি, স্বর্ণ গহনা রেখে তারপরে মারা যাই। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মানুষ কথা বলতে গেলে অবশ্যই কথার মাঝে কিছু না কিছু ভুল হয়ে যায়। শুধু এই ভুলটাই ধরবেন না, সঠিক যে কথাটা সে বলছে সেটাও ধরবেন। মানুষের পোশাক দেখে, মানুষের চেহারা দেখে সবসময় মানুষকে মাপার চেষ্টা করবেন না। কথা যদি ভালো হয়, সে মানুষটা যেমনই হোক, কথা যদি ভালো হয় সেটা ফলো করবেন। কিন্তু ভুল মানুষ মাত্রাই হয়। ভুল যদি আমারও হয়ে থাকে, কথা বলার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। ছোট ভাই ব্রাদার বা চাচা ভাইস্তে যেভাবে রকম মনে করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে ভাই আমাকে ক্ষমা করবেন। অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।